চাষাবাদে ছোট্ট একটা ভুল বা অবহেলা বড় ক্ষতির কারণ হতে পারে। কিছুদিনের জন্য আমি আত্মীয় বাড়ি ঘুরতে গিয়েছিলাম। তাতে এসে দেখি যে আমার আদার প্রজেক্টে দুটি বড় সমস্যা দেখা দিয়েছে। দুটি বড় সমস্যা যা দেখে আমি অবাক হয়ে গিয়েছি। যাই হোক, মূলত ভিডিওটি করার কারণ হচ্ছে মানে আমার পাশাপাশি আপনারাও যেন সতর্ক হন এবং এর সমাধান কী, দুটি যে সমস্যা তার সমাধান কী সেইটাই মূলত আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। কাজেই ধৈর্য ধরে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আরেকটি অনুরোধ থাকবে, প্রথম অবস্থায় যদি আমার পেজে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো যাই হোক, ভিডিওটি শুরু করি। প্রথম যে সমস্যা দেখা দিয়েছে সেটা হচ্ছে, দেখেন কি পরিমাণ আগাছা হয়েছে। এই আগাছা মানে বাড়িতে আসছিলাম না, প্রায় 5 দিনের মতো বাড়িতে আসছিলাম না, এসে দেখি যে 5 দিনের মধ্যে আবার বৃষ্টি হয়েছিল। তার মধ্যেই এই যে পরিমাণ আগাছা হয়েছে তাতে দেখে আমি অবাক। আর দ্বিতীয় যে সমস্যা সেটা হচ্ছে, দ্বিতীয় সমস্যাটা আমি আপনাদেরকে দেখাই। দ্বিতীয় সমস্যাটি হচ্ছে যে এটি যা কমন রোগ, যা ইতিমধ্যে প্রায় সবার আদার প্রজেক্টেই ছড়িয়ে পড়েছে, এই যে কন্দ পচা রোগ বা ছত্রাকের আক্রমণ। যাই হোক, এই দেখেন গাছটা মরে গেছে, যে টান দেই এই যে উঠে আসতেছে। এই যে এই সমস্যাটা প্রচুর পরিমাণে দেখা দিয়েছে। যাই হোক, এখন ধান চাষ করলে যেমন চিটা হয় ঠিক তেমনি আদা চাষেও কিছু কিছু গাছে এরকম রোগ দেখা দেবে, এটাই স্বাভাবিক। তো এটার জন্য আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। এখন আসি সমাধানে। এই দুটি সমস্যার সমাধান হচ্ছে, এই আগে বলে নিই যে এরকম হওয়ার কারণ কি। কারণ হচ্ছে স্প্রে না করার কারণে। আমি কয়েকদিন বাসায় আসছিলাম না, যে কারণে স্প্রে করতে পারিনি। এখন বাড়িতে এসে দেখি এই অবস্থা স্প্রে না করার কারণে। যাই হোক, এখন বাড়িতে এসে যে সাথে সাথে স্প্রে করব সেই ব্যবস্থাও নেই, কারণ যে পরিমাণ আগাছা হয়েছে তাতে স্প্রে করলে আমার মূল যে উদ্দেশ্য হিসেবে আমি যেটার মধ্যে স্প্রে করছি সেটা পাবেই না। সে কারণে মূলত স্প্রেটা করতে পারিনি এখনও, আজকে করবো ইনশাল্লাহ। তো প্রথম সমস্যা যে বললাম আগাছা আমাদের এই যে এইভাবে পরিষ্কার করতে হবে। দেখেন এই যে আগাছাগুলো পরিষ্কার করে দিয়েছি। আগাছাগুলো পরিষ্কার করে আমাদেরকে স্প্রে করতে হবে। যে এটার সমস্যা, এটা যেহেতু এইখানে যে সমস্যা করছে মানে সমস্যা দেখা দিয়েছে, এটা আর এখান থেকে ভালো হওয়ার সম্ভাবনা নাইকেই বললেই চলে। এখন বাকি যে সুস্থ গাছগুলো রয়েছে, যেখানে এই যে গাছটা, এই গাছে যাতে না ছড়ায় সেজন্য আমরা এটা কি করতে পারি, তো এটা আমরা তুলে ফেলে এই বস্তাটা এখান থেকে সরিয়ে ফেলতে পারি। এবং দ্বিতীয়ত আমরা কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করতে পারি, যেমন অটোস্টিন লিটারে 2 গ্রাম হারে আমরা স্প্রে করতে পারি। এবং এই পচনের জন্য আমরা এমিস্টার টপ অথবা নাবারা এই দুটি থেকে যে কোনো একটি, এবং কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশক অটোস্টিন, এই দুটি একত্রে মিক্স করে আমরা 3 দিন পর পর স্প্রে করব। যেহেতু আমাদের গাছে আক্রান্ত করে ফেলেছে সে কারণে আমরা 3 দিন পর পর স্প্রে করব। আর যদি আমাদের গাছগুলো সুস্থ থাকে, আমরা সতর্কতামূলকভাবে স্প্রে করি, তাহলে আমরা 7 দিন পর পর স্প্রে করব। যদি আক্রমণ করে ফেলে তাহলে আমরা 3 দিন পর পর স্প্রে করব। এবং আমরা মাঝে মধ্যে স্প্রে চেঞ্জ করব। যেমন আজকে দিতেছি ধরেন এমিস্টার টপ আর হচ্ছে অটোস্টিন, এই দুটি দিতেছি, তাহলে আগামী সপ্তাহে বা আগামী 3 দিন পরে আমরা আরেকটি দিব, সেটা হচ্ছে কম্বিনিয়ন, যেটার মধ্যে রয়েছে ম্যানকোজেব এবং কার্বনডাজিম, এই দুটি সমন্বয়ে তৈরি ম্যানকোজেব, সেটা আমরা স্প্রে করব। এবং আমরা ম্যাটারিলও স্প্রে করতে পারি, মানে আমরা ঘুরিয়ে আমরা স্প্রে করব, তাতে আমাদের গাছগুলো আশা করি সুস্থ থাকবে। আর আমাদের মনে রাখতে হবে এটা কিন্তু ছোঁয়াচে রোগ, ছত্রাকনাশক এটা কিন্তু ছোঁয়াচে রোগ। আজকে এটার মধ্যে হয়েছে, কালকে ওটার মধ্যে হবে, তারপরের দিন ওটার মধ্যে হবে, এভাবে করতে করতে পুরো একটি প্রজেক্ট এই ছত্রাকের আক্রমণ ধারা ধ্বংস হয়ে যাবে। কাজে আমাদের ব্যবস্থা নিতে হবে। আর চিন্তার কোনো কারণ নেই, ধান চাষ করলে যেমন চিটা হয় ঠিক তেমনি আদা চাষ করলেও 2-1টা বস্তার মধ্যে এরকম রোগ সমস্যা দেখা দিবে, এটা স্বাভাবিক। এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, আমাদেরকে ব্যবস্থা নিতে হবে ইনশাল্লাহ। সঠিক ব্যবস্থার ফলে আমাদের সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। আর যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয়, যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি আপনার প্রজেক্টেও এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই ছবি তুলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।